বাংলাদেশের পতাকা নিয়ে যেন আকাশে উড়ছে এক ঝাঁক পাখি। তারা সবাই লাফ দিয়েছেন কয়েক হাজার ফুট ওপর থেকে। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে দেশের পতাকা নিয়ে ৫৪ জন প্যারাট্রুপার। এটি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি ফ্লাই জাম্পের মহড়া। প্যারাট্রুপিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্দেশ্যেই এই আয়োজন। দীর্ঘ সময় আকাশে উড়ে বেড়ানো প্যারাট্রুপাররা একে একে নেমে আসেন সবুজ ঘাসে। তাদের মধ্যে আছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া দলে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ২ জন প্যারাট্রুপার। ১৪ ডিসেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়ারে এই প্যারাজাম্প ও ফ্লাই পাস্টের নান্দনিক মহড়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। বিজয়ের মুক্ত আকাশে ছিল বিমান বাহিনীর মনোমুগ্ধকর আয়োজন অ্যারোবেটিক্স। ছিল সেনাবাহিনী ও নৌবাহিনীর ফ্লাই পাস্ট। সেখানে বাহিনীগুলোর নিজস্ব যুদ্ধযান পরিচালনায় নানা দক্ষতা প্রদর্শন করা হয়। ফ্লাইং সেলুট প্রদর্শন করে বিমান বাহিনীর বহরে থাকা মিগ-29 যুদ্ধবিমান। বাংলাদেশের পতাকা নিয়ে যেন আকাশে উড়ছে এক ঝাঁক পাখি। তারা সবাই লাফ দিয়েছেন কয়েক হাজার ফুট ওপর থেকে। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে দেশের পতাকা নিয়ে ৫৪ জন প্যারাট্রুপার। এটি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি ফ্লাই জাম্পের মহড়া। প্যারাট্রুপিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্দেশ্যেই এই আয়োজন। দীর্ঘ সময় আকাশে উড়ে বেড়ানো প্যারাট্রুপাররা একে একে নেমে আসেন সবুজ ঘাসে। তাদের মধ্যে আছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া দলে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ২ জন প্যারাট্রুপার। ১৪ ডিসেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়ারে এই প্যারাজাম্প ও ফ্লাই পাস্টের নান্দনিক মহড়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। বিজয়ের মুক্ত আকাশে ছিল বিমান বাহিনীর মনোমুগ্ধকর আয়োজন অ্যারোবেটিক্স। ছিল সেনাবাহিনী ও নৌবাহিনীর ফ্লাই পাস্ট। সেখানে